আহা হা হা হা, ডাল আর ভাত যা হয়েছে না মহেশ, একদম মুখে লেগে থাকবে। সবই আপনাদের আশীর্বাদ দাদা। তা তোর মেয়ে ভালো আছে তো মহেশ? হ্যাঁ দাদা, আমার মেয়ে ভালোই আছে, তবে একটু বেশি দুষ্টু হয়েছে। সারা দিন এই দিক ওই দিক ছোটাছুটি করে বেড়ায়। হে মহেশ, আমাকে আরেকটু ভাত দে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণদা, এই নিন। মা মা, আমি খেলতে গেলাম মা। এই বিকেলবেলা কোথায় যাচ্ছিস রে মা? ওই ছোটুরা খেলবে, আমিও খেলতে চাই মা। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরবো। সুটকি, ও সুটকি, কোথায় গেলি রে দাদু ভাই? মা, ও তো খেলতে গেল, কিছু লাগবে নাকি আমাকে বলেন। মেয়েটাও তো বড় হয়েছে, এখানে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। বলছি কি, মেয়েটাকে সামলাও, নয়তো বড় বিপদে পড়বে। কি আর করব বলুন তো মা, ও তো কোনো কথাই শুনতে চায় না। এই ছুটকি, চল, আজ আমরা ওই দিকটাই করে আসি। আচ্ছা চল যাই। এই হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মধ্যে চলে এলাম। আরে তাতে কি হয়েছে, ও কোনো ব্যাপার না, চল আর একটু সামনে গিয়ে দেখি। আরে দেখ দেখ, কত সুন্দর কলা গাছে কলা ধরে আছে। কলা গাছে কলা থাকবে না তো কি আম থাকবে? এই জয়ন্তী, ভালো হচ্ছে না কিন্তু। চল চল, কিছু কলা নিয়ে বাড়ি ফিরে যাই। কিছু কলা আর কয়েকটা কলার মোচা নিয়ে যাই, মোচার পাতুরিটা খেতে চা লাগে না। আচ্ছা ঠিক আছে চল। জয়ন্তী, তুই তাহলে বাড়ি যা, সন্ধে তো লেগেছে, আমিও বাড়িতে চাই। হ্যাঁ, কাল দেখা হবে রে। কোথায় ছিলি এতক্ষণ? ওই জঙ্গলের দিকে একটু গিয়েছিলাম মা। কি, জঙ্গলের দিকটায় যেতে তোকে নিষেধ করেছিলাম না? তারপরেও কেন গিয়েছিলি? দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। আহ বৌমা, শুধু শুধু মেয়েটাকে বকছো কেন? হ্যাঁ দাদু ভাই, এইদিকে আয় তো। দেখেছো দেখেছো দিদি, মা আমাকে কিভাবে মারতে এসেছিল। তা জঙ্গলে কেন যাস? তোকে না কতবার নিষেধ করেছে মা, ওই জঙ্গলে যাবি না। আমি এই কলা আর কলার মোচা আনতে গিয়েছিলাম গো দিদি ভাই। কতদিন হলো মোচার পাতুরি খাইনি, খেতে খুব ইচ্ছে করছে। ও আচ্ছা, যা ঘরে যা। কি হয়েছে কি, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো যে দেখছি? আজ তোমার মেয়ে ওই জঙ্গলে গিয়েছিল জানো? কি বলছো কি, ও আজও ওই জঙ্গলে গিয়েছিল? আহ, তোরা এখনো এক কথা নিয়ে কেন পড়ে আসিস? বলি বৌমা, ছেলেটা সারাদিন পর বাড়ি এলো, যাও তাকে ভাত খেতে দাও। ঠিক আছে মা। দিদি ভাই, মন খারাপ করছো কেন? দেখো, তুমি এখনো অনেক ছোট, তোমার কিন্তু জঙ্গলে যাওয়া একদম ঠিক হয়নি দাদু ভাই। আমার সত্যি ভুল হয়ে গেছে দিদিমা। আচ্ছা আচ্ছা, তা তুমি কাল মোচার পাতুরি খাবে? হ্যাঁ গো দিদিমা,
আর কাল সকালে আমি নিজ হাতে মোচার পাতুরি বানাবো। তা তো বেশ ভালো। আহ, কতদিন হলো মোসার পাতুরি খাই না। বউ, দিন দিন ব্যবসাটা বেশ ভালোই হচ্ছে। তা তো বেশ ভালো হলো, মেয়েটাও তো বড় হচ্ছে, ওর বিয়ের তো ব্যবস্থা করতে হবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, তুমি খাওয়া শেষ করো, দেখে আসি তোমার মেয়েটা আবার কি করছে। সুটকি, নে মা, ভাতগুলো খেয়ে নে। ওই দেখ দিদি ভাই, তোর মা তোর জন্যে খাবার এনেছে। নাও, এখন ভাতগুলো খেয়ে নাও তো দেখি। আমি খাবো না, আমাকে বকা দিল কেন মা? দেখ মা, সন্ধ্যের সময় জঙ্গলে যাওয়া তোর একদম ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে মা, আমি আর সন্ধ্যের সময় জঙ্গলে যাব না নে, কিন্তু কাল সকালে আমার কিন্তু মোচার পাতুরি রান্না করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে রে মা। কই, আমার ছুটকি মা কোথায়? মোচার পাতুরি রান্না করছে। হ্যাঁ, মোচার পাতুরি? কি বলছো কি? এই নাও বাবা, খেয়ে দেখো তো মোচার পাতুরিটা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না? আমার ছুটকি মা রান্না করেছে আর আমি খাবো না? এ তো হতে পারে না। আহ, কি যে স্বাদ হয়েছে বউ, একটু খেয়ে দেখো। দেখি দেখি। আহ, দারুণ হয়েছে, একদম যেন মায়ের হাতের রান্নার মতো। মা, আপনি কি রান্না করেছেন? না বৌমা, আমি রান্না করিনি, সব সুটকি রান্না করেছে। বাহ, আমাদের ছুটকি তো বেশ সুন্দর রান্না করা শিখে গেছে। বাবা, আমি আরো অনেক কিছু রান্না করতে পারি জানো। আহ, ওরে বাবারে, মাগো, মরে গেলাম। আহ, পাটা মনে হয় ভেঙে গেছে। এখন আমি দোকানে যাব কি করে? ও মাগো, কি ব্যথা! এ কি গো, তোমার আবার কি হলো? এমন করছো কেন? ষাঁড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গো। আমি উঠে দাঁড়াতে পারছি না, আমার পাটা মনে হচ্ছে ভেঙে গেছে। আহ, এখন কি হবে গো? মহেশের পায়ের অবস্থা অনেক খারাপ, ওকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাহলে আশা করা যায় ভালো হয়ে যাবে। আর এই ওষুধগুলো খাওয়াতে হবে। আমি এখন চলি। এখন কি হবে গো? আমার হোটেল কে চালাবে? ওই হোটেলে রোজগার দিয়ে এই সংসার চলতো। বাবা, তুমি চিন্তা করো না তো, আমি আছি তো। আমি আর হরি কাকু মিলে আজ থেকে হোটেলের দেখাশোনা করব। পারবি মা, পারবি তুই? হ্যাঁ বাবা, কেন পারবো না? আমিও তো অনেক কিছু রান্না করতে পারি বাবা। আর দেখোই না তোমার মেয়ে কি কি করতে পারে। হ্যাঁ রে মহেশ, তুই মেয়ের উপর ভরসা করতে পারিস। ঠিক আছে মা,
আরে ছুটকি মা যে, তোমার বাবা কোথায় মা? বাবার শরীরটা খারাপ, তাই আজ থেকে দোকানে আমি আসবো কাকু। আচ্ছা মা, বুঝলাম। খাবারের দামের লিস্টটা একটু পরিবর্তন করতে হবে। মা, দাম একটু কম হয়ে গেল না? তা নিয়ে তুমি চিন্তা করো না তো কাকু, তুমি আমার জন্যে কিছু কলার মশার ব্যবস্থা করো তো। ঠিক আছে মা। আহা, এই মোচার পাতুরিটা যা হয়েছে না! দাদা, দেখেছো, আগের থেকে খাবারের দাম কম রেখেছে, সাথে আবার এত সুন্দর মোচার পাতুরি ফ্রি। সব মিলে একদম জমে ক্ষীর। বাহ ছুটকি মা, তুমি দোকানে আসবার পর থেকে দোকানের খরিদ্দার বেড়েই চলেছে। কাকু। আচ্ছা মা, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক রাত হয়ে গেছে। মহেশ দাদা, তোমার মেয়ে যে সোনার টুকরো গো। তুমি অসুস্থ থাকবার পরও তোমার দোকান অনেক বড় করে ফেলেছে। এটা কি করে করলি মা? মোচার পাতুরি দিয়ে বাবা। তোর মোচার পাতুরি দিয়ে? হ্যাঁ দাদা, যাই খাবে না কেন, সাথে মোচার পাতুরি যে ফ্রি পাচ্ছে, এই জন্য তো সবাই দোকানে ভিড় করছে। বলেছিলাম না মহেশ, ছুটকির মোচার পাতুরির মধ্যে জাদু আছে রে, জাদু।